হযরত আলী বলতেছেন চলো যাই। আবু যর গিফারি বলতেছেন আপনি আমাদেরকে কোথায় নিয়ে যাবেন, আবু বকরের দলে না ওমরের দলে? আমরা আসলাম আপনার কাছে, আপনি সিদ্ধান্ত না দিয়ে আপনি আমাদেরকে নিয়ে যাবেন কোথায়, আবু বকরের দলে না ওমরের দলে? আবু বকর বল ওমরের দলে না আবু বকরের দলে? হযরত আলী আসমানের দিকে তাকালেন, সুবহানাল্লাহ। কোন সিদ্ধান্ত সঠিকভাবে যদি দিবার চাই তাহলে অন্য কোন দিকে তাকানো চলবে না, কেবলমাত্র আমার আল্লাহর দিকে তাকাতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ কোথায়? উপরে। জোরে কোন আল্লাহ কোথায়? হ্যাঁ, আমরা কোথায়? এত গরম মারেন না, উপর থেকে যা ফেলে দিবি সহ্য করার ক্ষমতা আছে? এ আছে? কি গরম! আল্লাহর সিদ্ধান্তের বাইরে নিজেরা সিদ্ধান্ত নেবেন না। এখানে কোনো দলগত কথা না, কথা হচ্ছে আল্লাহর। ধরে কোন ঠিক কিনা? হযরত আলী আল্লাহর দিকে তাকায় বললেন, রে নবীর সাহাবীরা, আবু বকরের দল করাও যাবে না, উমর ফারুকের দল করাও যাবে না। কথাটা খেয়াল করবেন, আবু বকরের দল করাও যাবে না, ওমর ফারুকের দল করা যাবে না। কারণ একজন মুসলমান কোনোদিন মানুষের দল করবে না, মুসলমান কেবলমাত্র আল্লাহর দল করবে। কি বুঝলেন? কার দল? আবু বকরের দল। আবু বকরের দল যদি করা না যায় তাহলে এখন যারা মানুষের দল করতেছেন, একটাবার চিন্তা করে দেখেন পরিবর্তন হওয়ার সুযোগ আছে কিনা। কারণ যারা হজ করতে যায়, এখানে আপনি হজ করছেন, আপনি তো করছেন, ওখানে গিয়ে কিন্তু একটা তাল বিয়ে পড়ে। আমার সঙ্গে আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান আর বিএনপির একজন বড় নেতা, একই আমরা হোটেলে ছিলাম, যে আমাকে ছাড়া ওরা যায় না। তো কাবার এরিয়ার মধ্যে গিয়ে বলে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমি দুই দিন নেতাকে বললাম যে লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এর বাংলা কি? আচ্ছা হুজুর সবাই কয়, আমরাও কইতেছি, এটা তো আরবি বলতেছি, এত একটা বাংলা আছে। আমাকে বলে বাংলাটা বুঝা দেন তো। বাংলা হচ্ছে রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। রাজত্ব কার? রাজনীতি কার? এই কথা কি আমার না আল্লাহর? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে আপনি বলতেছেন রাজত্বের ভিতরে, রাজনীতির মধ্যে লা শারীকা লাক, অন্য কাউকে স্বীকার করি না আল্লাহ ছাড়া। এখন আপনারা আওয়ামী লীগ বিএনপি করে আইছেন হজ করবার, হজ করার আগে যা করছেন, এই তলবিয়া যদি বিশ্বাস করে পড়েন তাহলে হজের পরে আপনারা কোন দল করিবেন? তখন বলতে হুজুর তাহলে আল্লাহর দলই করা লাগবে। আমি কোন দলের নাম কইছি? আল্লাহর দল কোনটা আপনার এই কোরআন দিয়ে বুঝা যাবে। কোন দলের নাম বলার দরকার নাই। নাম বলছি? কোন দল হতে পারে আওয়ামী লীগ আল্লাহর দল, অসুবিধা কি আছে? আমি তো কোন দলের নাম। হুজুর যত ওয়াজ করেন কোরআন হাদিস দিয়ে করবেন, কোন দলাদলির ওয়াজ করবেন না। আমিও কোন দলের নাম বলবো না, কিন্তু আল্লাহর দল বলতে কোন আপত্তি? হিজবুল্লাহ আর হিজবুল শয়তান দল আসলে দুটো, একটা আল্লাহর একটা শয়তানের। এখন আমরা কোন দলের মধ্যে পড়ি? যাওয়ার সময় সিদ্ধান্ত নেবেন, কারণ নাম হলো সূরা আসর। দরের নাম কি? ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় মানুষগুলো ক্ষতির মধ্যে। আমরা কি ক্ষতির মধ্যেই থাকবো, না ক্ষতি থেকে আমরা একটু উত্তরণ চাবো? কথা কন না ভাই, আমার কথাই শুনতে পাচ্ছেন আপনারা? তা হা হু কন না কেন? আমার কথা কি বুঝতে পারতেছেন? যদি বুঝতে পারেন একটু হাও করবেন। জীবনে বহুবার শুনেছেন, আজকে একটু শুনে যান। হতে পারে ওয়াজ বন্ধ হবার পারে কালকে 16ই ডিসেম্বর। ধরে কোন কথা ঠিক এরকম আওয়াজটা আমাদের কানে আসতেছে, হুজুর আর হয়তো ওয়াজ হবে না। আজকে একটু ভালো করে শুনে যান তো। একেবারে 12টার আগ পর্যন্ত ওয়াজ হবে। যে 12টা বাজবি 16 তারিখে পরিবর্তন হবে।
আমরা ওয়াজ শেষ করবো, কারণ 15 তারিখের বিজ্ঞাপন এটা এখন থাকি দেবো না, যত আগেই তুলে দেন ওয়াজ হই 12টা, তোর এখন ওয়াজ কয়টা? ঠিক আছে। হযরত আলী বলতেছেন, রে মুসলমানেরা, নবীর সাহাবীরা, আবু বকরের দল করাও যাবে না, উমরের দল করাও যাবে না, দল করতে হবে কার? আবু যার গিফারি বলে, তাহলে আপনি আমাদের কোথায় নিয়ে যাবেন? আলী বলতেছে, এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গায় গেলে আমরা সিদ্ধান্ত পাব। দাফন হবে না চেতন পাবে? আমরা তো গজল গাই না, ইসলামের আলো জ্বলায়া দিয়া নবী ঘুমায়া আসেন সোনার মদিনায়। কি গজল গান না? আবার কেউ আর ঘুমায় পায় না। ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। এখন শুইয়া থাক আর ঘুমায় থাক, মরেনি তো। আপনাকে কি মনে হয় মরছে? তাহলে আবু বকর দাফন করবে? হুজরত ওমর বলতেছে, কেউ যদি বলে মরে গেছে, তার মাথা দেহ থাকবে কিন্তু মাথা থাকবে না। এখন আর 2 জনের 2 মত নাই, 2টা দল হয়ে গেছে। আবু যার গিফারি বলতেছে, কোথায় নিয়ে যাবেন? আলী বলতেছে, যেখানে গেলে আমরা মীমাংসা পাবো। যে ঘরে মা আয়েশা ঘুমায়, যে ঘরটা হলো উম্মাহাতুল মুমিনিন মা আয়েশার ঘর, সেই ঘরের দরজায় হযরত আলী দাঁড়াইছেন। সেই ঘরের দরজা বরাবর দাঁড়াইছেন। আবু বকর দৌড়ে এসে হযরত আলীর ডান হাত ধরে বলতেছে, আলী রে, সবে সাদেকে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবীকে দাফন করা লাগবে। আলী বলতেছে, তাহলে করেন নাই কেন? আবু বকর বলতেছে, কেমনে করব? উমর দল বল নিয়ে যেভাবে গরম হয়ে আছে, যদি দাফন করতে এসে মারামারি হয়, এই জন্য আমি দল বল নিয়ে আসতে পারি নাই। কিন্তু তুমি যখন দরজায়, আমার আর কোনো চিন্তা নাই। তুমি শুধু জ্ঞানের দিক দিয়ে 1 নম্বর না, তুমি শক্তির দিক দিয়েও 1 নম্বর। আমি আবু বকর নরম, দল বল সব নরম। তোমার মতন একজন আসাদুল্লাহিল গালিব যদি আমাদের দলে যোগ দেয়, উমরের বাপেরও ক্ষমতা নাই, পারবে? উমর যদি দল বললে আসবার আর হয়তো আলী যদি কয় আমায়, উমর ফারুক কিন্তু 3 ধাপ পিছনে যাবে, কারণ জানে এই মরদ সাধারণ মরদ না। তোর কথা ঠিক, কারণ মদিনাতে একজন ইহুদি আইছিল, এটা ইয়ামিন থেকে একজন ইহুদি বীর আইছিল উমরকে হত্যা করার জন্য। এসে মদিনায় একজনকে বলতেছে, ভাই তোমাদের আমির কোথায়? তখন আমার নিজের চিন্তাই বাঁচি না, আমিরের চিন্তা আমি করি না। তো ইহুদি বীর চিন্তা করে, মদিনার লোককে পাগল ছাগল নাকি রে। কিছু যাওয়ার পর একজন বলতেছে, তোমাদের প্রেসিডেন্ট উমরের বাড়ি কোন জায়গায়? লোকটা বলতেছে, আমরা এমন একজন প্রেসিডেন্ট পাইছি যে বাড়িতে থাকে না, মাঝে মধ্যে ওই যে গাছ দেখতেছো, ওই গাছের ছায়ায় দুপুর বেলা ঘুম পাড়ে। ইহুদির বীর চিন্তা করে, 1 মারার জন্য আবার 200 উঠ লাগবে। গাছের ছায়ায় ঘুম পাড়ে, যার বডিগার্ড নাই, র্যাব নাই, পুলিশ নাই, ওয়াক মারা কোনো ব্যাপার হলো? গাছের ডালে বসে আছে ইহুদি বীর তরবারি নিয়ে। কিছুক্ষণ পরে দেখে উদ্ভ্রান্ত পাগলের মতো একটা মানুষ এসে গাছের ছায়ায় নিজের ওই গামছা যেটা থাকে পাড়ে দিয়ে এই ডান হাতখানা বালিশ বানাতে, কোনো বালিশ টালিশ নেই, অর্ধ পৃথিবীর খলিফা ডান হাত বালিশ বানায় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, মানে দোয়া পড়াও সারা, ঘুম ধরাও সারা। আমাদের একটা মেম্বরের ঘুম হয় না রাত্রেবেলা যদি জুতার শব্দ পায়। বউ কাইসম করছো কেন? মনে হয় র্যাব আছে গো, র্যাব আছে। তুমি মেম্বর হয়ে র্যাবের ভয় কে? যে হারে ঘুম মারে খাচ্ছি যদি আসে। একটা চেয়ারম্যান ঘুম পাড়তে পারে না, মারিয়া খায়, তোর এখন কি খায়? আর ফাঁকা জায়গায় গাছের ছায়ায় অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর দোয়া পড়াও শেষ, ঘুমটা ধরাও শুরু। ইহুদি বীর গাছ থেকে চিন্তা করে, 1 মারা কোনো ব্যাপার না, তাহলে 200 ওটের কি দরকার? এই মনে করে যেই মাত্র তরবারি বের করে গাছের ডাল থেকে হযরত ওমরের দিকে তাকাইছে, তাকায় দেখে ওমর ফারুক নাই। ওমর ফারুকের দেহের উপর একটা বাঘ, রয়্যাল বেঙ্গল বাংলাদেশের বাঘের চাইতেও বড় বাঘ। ওমর ফারুকের গোটা দেহ আবৃত করে দাঁড়ায় আছে, জোরে গান সুবহানাল্লাহ। ওই বাঘটা ইহুদি বীরের দিকে ঘাড় কাত করে তাকাইছে।
ওই বাঘটা ঘাল কাত করে গেলে গাছের দিকে থাকাতে ওই তো যা শুরু করে দিতে বুঝলো, মারা তো দূরের কথা। একদিকে তরবারি পড়ে গেছে, আর একদিকে হুদি বীর পড়ে যায়। পড়ে যাওয়ার পরে খাড়া হয়ে শুরু করছে, খাড়া হয়ে শুরু করছে না, ভয়ের ঠেলায় খাড়া হয়ে পেশাব করতেছে। পেশাবের শব্দে হজরত ওমর চেতন বাজে কেড়ে, আর ওই চোখ বন্ধ করে পেশাবও করতেছে, আর খালি বাক 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 অর্থিকের শুরু হয়ে গেছে। ওমর ফারুক এই বেদব, আমার মনে হয় তুমি মদিনার মানুষ না, কারণ মদিনার মানুষ কোনোদিন এইভাবে পেশাব করবে না, এভাবে দাঁড়িয়ে পেশাব করবে খ্রিস্টান আর ইহুদি। আমাদের বাংলাদেশে তারা খাড়া হয়ে পেশাব করে, ওরা মনে করছে কি হুনুরে কি হুনুরে। কারা কারা খাড়া হয়ে করে আজকে বুঝে না। ওমর ফারুক বলতেছে মদিনার মুসলমান কোনোদিন এভাবে দাঁড়ায় পেশাব করে না, এটা করে হয় ইহুদি না হয় খ্রিস্টান। আপনি বুঝতে পারেন না? এই খাড়া হয়ে পেশাব করেন, যে যুবকেরা দাঁড়ায় পেশাব করো তোমাদের কত ক্ষতি হয় তোমরা জানো? পেশাব করার পরে ওই পেশাবটা টপ 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 করে পড়বে, ওই জায়গা ভিজে যাবে, ওই জায়গা ভিজে যাওয়ার পরে কত জীবাণু পয়দা হয়। এই জন্য দাঁড়িয়ে পেশাব করা যায়, জোরে কোন যায়। তবে বেকায়দা হলো ইল্লা দিয়ে বেকায়দা দু একদিন আপনি করতে পারেন। এমন নাপাক জায়গায় পেশাব করতে গেছেন যেখানে বসা আপনার সমস্যা, ওই জায়গায় হয়তো ঘৃণার দৃষ্টিতে একটাবারের জন্য দাঁড়ায় পেশাব করতে পারেন, কিন্তু এইটা সুন্নত মনে করা যাবে, এটা সুন্নত মনে করা যাবে না। হযরত ওমর বলেন এই পাগল, বাঘ বাঘ বলে চিৎকার করিস, মদিনাতে কোনো বাঘ নাই, সিংহের অত্যাচারে। সুবহানাল্লাহ খান। মদিনার সিংহের অত্যাচারে বাঘ পালায় গেছে, তুই বাঘ পাইলি কোথায়? ওমর ফারুক যাকে সিংহ বলতেছে তিনি হলেন হযরত আলী। সুবহানাল্লাহ খান। আল্লাহ রাসূল বলেছেন আসাদুল্লাহিল গালিব, কেউ বলেছেন আল্লাহর সিংহ, কেউ বলেছেন আল্লাহর বাঘ। সুবহানাল্লাহ খান। সে হযরত আলীর ডান হাত ধরছে কে? হযরত আবু বকর। জোরে বলেন কে? আপনি যদি আগে আসতেন তাহলে অনেক আগে আমরা নবীকে দাফন করতে পারতাম, কিন্তু ওমরের কারণে আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। এমন সময় হযরত ওমর এসে হযরত আলীর বাম হাত ধরেছে। হযরত ওমর এসে হযরত আলীর কোন হাত? বাম হাত ধরে বলতেছে এই সকল লোকেরা বলতেছে নবী নাকি মরে গেছে, আমার বিশ্বাস হয় না, নবী কোনোদিন মরতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু হাত আর ওমর ফারুকের হাত হযরত আলী চেপে ধরে বললেন আপনারাই তো 1 নম্বর 2 নম্বর, আপনি হচ্ছেন 1 নম্বর, আপনি হচ্ছেন 2 নম্বর। আপনারা যদি বাহিরে গন্ডগোল করেন তাহলে ভিতরের খবর কেন শুনবেন না? কারণ বাহিরে গন্ডগোল করার আগে আল্লাহর কোরআনের ভিতরে আসতে হবে। ধরে গন্ডগোল ঠিক কি না? আজকে যত গন্ডগোল আমাদের দেশে, আপনারা বলেন তো ভিতরে না বাইরে? জোরে কোন ভিতরে না বাইরে? তোমরা কোরআনের ভিতরে আসো, নবীর সুন্নাতের ভিতরে আসো, সবাই দেখো কোনো গন্ডগোল হবে না। কিন্তু আমাদের গন্ডগোল হলো ওই অন্ধ লোকের হাতি দেখার মতন। অন্ধ লোক 6 জন হাতি দেখতে পারে গেছে। জোরে কোন কি দেখতে পারে গেছে? কানারা চোখে দেখেন, ওরা হাতি দেখবি কে রে? কানা তোরা চোখে দেখিস হাতি দেখতে পারে? একজন হাতির পাও ধরে বলতেছে হাতি থমের মতন, হাতি থমের মতন। আর এক কানা হাতির কান ধরে বলতেছে মিথ্যাবাদী, হাতি থমের মতো না, হাতি হলো কুলের মতন। আর এক কানা হাতির ম্যাচ ধরে বলতেছে 2 কানা কি কোষ রে, হাতি হলো দড়ির মতন, মানে ম্যাচ ধরছে। আর একজন কানা হাতির গায়ে হাত দেয় বলে তোদের একজনের কথা ঠিক না, হাতি হলো পাহাড়ের মতো। আপনারা বলেন তো যে 4 কানা 4টা বয়ান দিল, কারি কথা মিথ্যা নয়, কিন্তু পুরা হাতি দেখে নাই, আংশিক হাতি দেখে তারা বয়ান করে আসা। আজকে আমাদের বাংলাদেশে কোন দল হবে না যদি পুরা কোরআনকে তারা গ্রহণ করে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু কানাকের মতন যাই যতটুকু পাইছে সেইটা নিয়ে ফতোয়া মানতেছে। আসেন আল্লাহর কোরআন কি বলে আজকে আমাদের কোরআনের মাহফিলে জানার দরকার আছে না নাই? আলী বলতেছেন আপনি হলেন 1 নম্বর, আপনি হলেন 2 নম্বর। আপনারা বাহির থেকে গন্ডগোল কেন করতেছেন? ভিতরে ঢোকেন খবর পাবেন।
আবু বকর ওমর বলে, আলী কি বলতে চাও? বলে, ঘরের ভিতরেই তো নবী আছে। নবী তো এখনো ঘরের ভিতরে আছে। নবী বিদায় নিছে না ঘুমের মধ্যে আছে, এটা বাহির থেকে সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটা সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে ঘরের ভিতরে ঢুকতে হবে। ধরে কোন কথা ঠিক কিনা? আবু বকর বলে, আলী তাহলে কে ঘরের মধ্যে ঢুকবে? কে ঘরের মধ্যে ঢুকবে? নবী তদন্তের জন্য। জোরে কান কির জন্য? নবী দুনিয়াতে আছে না বিদায় নিছে, ঘুমের মধ্যে আছে না চলে গেছে, এইটা তদন্তের দায়িত্ব কাকে দেওয়া হবে? আলী বলতেছেন, তদন্তের দায়িত্ব আমি দিব না, যিনি ঘরের মালিক তিনি তদন্তের দায়িত্ব দিবেন। ঘরের মালিক যিনি তদন্তের দায়িত্ব দিবেন তিনি হলেন 6 লক্ষ হাদিসের হাফেজা উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা। এখন আপনারা বলেন, ঘরের মালিক যিনি তদন্তের দায়িত্ব দিবেন তিনি, আপনারা বলেন তো ঘরটা কার? মা আয়েশার। ধরে বলেন কার? নবী যদি হাফসার ঘরের মধ্যে থাকতেন, হাফসা হলো হযরত উমরের মেয়ে আর আয়েশা হলো হযরত আবু বকরের মেয়ে। উমর ফারুক মুখ কালো করে আছে, মুখ কালো করে আছে, কারণ বাপ নবী দাফন করার দলে, ঠিক না? আমি তো নবীর শ্বশুর, সাহাবী হলো আমার মেয়ের ঘরে তো নবী নাই, এখন ঘরের ভিতর থেকে কি সিদ্ধান্ত আসে? হযরত আলী বললেন, মা ও মা, নবী নিয়ে গন্ডগোল চলতেছে। একদল বলতেছে নবী দাফন করবে, আর দল বলতেছে নবী ঘুমাইছে, ডাক দিয়ে চেতন করবে। মা, এই গন্ডগোল নিরসনের জন্য আপনি তদন্তের দায়িত্ব কাকে দিবে? মা আয়েশা বললেন, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো কোনো নাম আছে? কোনো নাম আছে? আপনি কোনো দলের নাম নেবেন না, এভাবে হিকমতের সাথে কাম করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? দেখছেন কি মার, কি মার? মা আয়েশা বলতেছেন, নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সমস্ত সাহাবীরা চিল্লায় বলতেছেন, 1 নম্বর হলেন হযরত আবু বকর। মসজিদ নববীতে নবী বসে আছে, ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সালাম আমার না, এই সালাম আল্লাহ আপনাকে দিয়েছে। নবী বলতেছে, আরশের আল্লাহ আমাকে সালাম দিল। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ শুধু আপনাকে সালাম দেয় নাই, আপনার আবু বকরকেও আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে বললেন, জিবরাইল, আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমার সঙ্গে তোমার দেখা হবে, কিন্তু আবু বকরের সঙ্গে তো তোমার দেখা হবে না। তাহলে আল্লাহর সালাম আবু বকরের কাছে কে পৌঁছায় দিবে? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকেই পৌঁছাতে হবে, আপনাকেই পৌঁছাতে হবে। আপনি আবু বকরকে গিয়ে বলবেন আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। রাসূল বলে, জিবরাইল, আমার আবু বকর এমন কি আমল করে যে আমল করার কারণে আরশের আল্লাহ তাকে সালাম দেয়? কি আমল করে? জিবরাইল বলতেছে, আমি জানি না। নবী বলতেছেন, আমিও জানি না। ফেরেশতা জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে আরশের আল্লাহ আবু বকরকে সালাম দেয় এটা আপনিও জানেন না, আমিও জানি না। তাহলে তদন্ত করে জেনে নিতে হবে। তদন্ত ধরে কোন কি? গভীর রাত্রে সবাই যখন ঘুমাইছে, আল্লাহ রাসূল চুপি চুপি আবু বকরকে তদন্ত করতে গিয়ে দেখে ঘরের ভিতর থেকে বিষাক্ত সাপ ফেনা তুললে যেমন ফুসফুস ফুসফুস শব্দ হয়, তেমন কান্নার আওয়াজ আসতেছে। নবী চমকে যায় যে মানুষটা জান্নাতের 1 নম্বর। ধরে কোন কয় নম্বর? সবাই ঘুমায় আছে, আর সেই মানুষটা এমন করে কেন কাঁদতেছে? কান্দার কারণ কি? নবী কিছুই বললেন না। নবী মসজিদে গেলেন ফজরের নামাজের পরে। নবী তাকায় দেখে আবু বকরের 2টা চোখ যেন রক্তের মতন লাল দেখতে পায়। রাসূল, আবু বকর, তুমি এমন কি আমল করো বাবা, যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবু বকর চিৎকার করে বলে, ইয়া রাসূলুল্লাহ,
আমি জীবনে এমন কোন আমল করিনি যে আমল করার কারণে আল্লাহ আমাকে সালাম দিবে। রাসূল বলতেছে আমিও জানি না, জিবরাইলও জানি না, তুমিও জানো না, কিন্তু তদন্ত করে ধরা পড়েছে সবাই যখন ঘুমায় থাকে তুমি তখন এমন করে কেন কাঁদতেছিলে? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, তাহাজ্জুদের নামাজের পর ফজরের সময় হতে একটু বাকি আছে, ফজরের সময় হতে একটু বাকি আছে, সেই সময়টাতে আমি মুরাকাবা মুশাহেদায় আমি এমন একটা জগতে পৌঁছে গেলাম যে জগৎটা হলো হাসরের ময়দান। কে যেন বলতেছে গোটা হাসরের ময়দানে সবাইকে আল্লাহ জান্নাত দিবে, একজন ব্যক্তিকে জাহান্নাম দিবে। আমার এত ভয়, সে একজন ব্যক্তি যদি অধম আবু বকর হয়, আমি সেই জাহান্নামের ভয়ে, হাসরের ময়দানে আল্লাহর সামনে হিসাব দেওয়ার ভয়ে এমন করে আমি কাঁদতেছিলাম। আল্লাহ রাসূল বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তির জন্য আরশের আল্লাহর সালাম হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। আমাদের ভিতরে ভয় আল্লাহর আছে নাকি? অনেক ভয়, আল্লাহর ভয় আমাদেরকে হারায় ফেলেছে। বাদানকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আয়েশা বলতেছে উম্মাহাতুল মুমিনিন, তদন্তের দায়িত্ব কাকে দেওয়া হলো? না, নাম কয়নি। নবীর মাদ্রাসার 1 নম্বর ছাত্র যিনি, তদন্তের দায়িত্ব পাবেন তিনি। সমস্ত সাহাবীরা জবান খুলে বলেন আবু বকর। সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওমর ফারুক বলতেছে আলী রে, যেভাবে আবু বকর সালাম দিচ্ছে এটা বিদায় নেওয়ার সালাম না, এটা ঘরের মধ্যে থাকার সালাম। সুবহানাল্লাহ। আপনারা যখন হজ করতে গিয়ে রাসূলের রওজার পাশে দাঁড়ান কি বলে সালাম দেন? দেখছেন সালামটা কত সুন্দর। আল্লাহ রাসূল বলেছেন আসসালামু কবলাল কালাম, আসসালামু কবলাল কালাম। কোনো কথাবার্তা বলার আগে কি দেওয়া লাগবে? এর কথা কর, জবান খোলা কর। কথাবার্তা বলার আগে কি দেওয়া লাগবে? কেউ যদি বলে হুজুর আসসালামু আলাইকুম হবে, কেউ যদি বলে হাজী সাহেব আসসালামু আলাইকুম হবে, কেউ যদি বলে ইয়া নবী আসসালামু আলাইকুম হবে। তাহলে আমরা বাংলাদেশে অনেকে ইয়া নবী সালাম আলাইকা বলি। আগে নবী বলে পরে সালাম দিলে হবে না, আগে সালাম দিয়ে তারপর ইয়া নবী বলা লাগবে। এজন্য হজ করতে যারা যায় তারা সালাম সঠিক দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কি হচ্ছে, সালাম দিবার মন চাচ্ছে না? চাচ্ছে? এ বাবা তোমরা এত উঠা বসা করো কে? শোনাসানেরা এত উঠা বসা করো না, লোকজন বিরক্ত হয়। এটা মারাত্মক কঠিন আলোচনা হচ্ছে, একটু মনোযোগ দিবেন। সবাই বলেন আসসালামু আলাইকা ইয়া, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এ দেন না কেন সালাম? ফেরেশতা আছে না নাই? আপনার সালাম মদিনায় পৌঁছে দিবে। ওই যে আব্দুল আলিম যে গান গাইছে, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। জিজ্ঞাসা করা হলো তুমি কেন যাবা, তুই মদিনায় কেন যাবো? তখন বলতেছে সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া মদিনা রওজায়, মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আপনি হয়তো মদিনায় যাওয়ার না পারলেন, কিন্তু আপনার সালাম এই জায়গায় থাকবে না। একদল ফেরেশতাকে আল্লাহ সেট করে রাখছে, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সালামটা আল্লাহ নবীর রওজায় পৌঁছায়া দিবে। তাহলে সালাম দিতে আমাদের কোনো আপত্তি তাহলে সবাই বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিমিন। আবু বকর রাদিয়াল্লাহু সালাম দিচ্ছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সঙ্গে সঙ্গে দরজা খুলে যাচ্ছে। কে দরজা খুলে দেয়? মা আয়েশা। জোরে বলেন কে? মা আয়েশা দরজা খুলে দিলে হয়তো আবু বকর যেই মাত্র ঘরের মধ্যে ঢুকছে সঙ্গে সঙ্গে মা আয়েশা দরজা বন্ধ করে দিছে। বাবা ঢোকার সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিছে। নবী এখন
শুয়ে আছে, তার দিকে আবু বকর যাবার চায়, ঘুমে আছে না বিদায় নিচ্ছে এইটা তদন্ত করতে যখন আবু বকর নবীর দিকে যাবার চায়, এমন সময় সামনে মা আয়েশা দাঁড়ায় বলতেছে, বাবা নবীর তদন্ত করার আগে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। জোরে কোন কয়টা? আবু বকর আয়েশা হাজার হাজার সাহাবীরা বাইরে দাঁড়িয়ে আছে, নবী তদন্তের রিপোর্ট তারা নিবে, ঘুম থেকে চেতন পাবে না দাফন হবে এইটা জানার জন্য। এখন আবার তুমি কি প্রশ্ন করবে? আয়েশা বলতেছে, বাবা আমার ঘরের মধ্যে নবী আছে, আপনি আমার ঘরের মধ্যে ঢুকছেন, আমার 3টা প্রশ্নের উত্তর না দিয়ে আপনি সামনে পা বাড়াবেন না। আবু বকর আয়েশা, কি তোমার প্রশ্ন? আয়েশা বলে, 1 নম্বর প্রশ্ন হলো, খুব খেয়াল করবেন, 1 নম্বর প্রশ্ন হলো, আপনি বলতেছেন নবীকে দাফন করব, নবীকে দাফন করব, আপনি কি জানেন আপনি কি আল্লাহর কোরআন দাফন করতে পারবে? আবু বকর আয়েশা, আল্লাহর কোরআন কোনদিন দাফন করা যাবে না। আয়েশা বলতেছে, বাবা আপনার হলেন বাহিরের লোক, আমি আয়েশা হলাম ভিতরের লোক। সাল্লাল্লাহু আলাইহি, আপনারা খালি নবী চিনেন কিন্তু অন্য কিছুই চিনেন না, কিন্তু আমি আয়েশা শুধু নবী চিনি না, আমার স্বামীকেও আমি চিনি। সুবহানাল্লাহ কোন না কেন? আপনি কি আল্লাহর কোরআন দাফন করতে পারবেন? আবু বকর আয়েশা এমন কথা কেন বলো, কোরআন কি কোনোদিন দাফন করা যায়? আয়েশা বলতেছে, তাহলে শুনে নেন, আল্লাহর কোরআনও যেমন আল্লাহর নবীও তেমন। কোরআন যদি দাফন করা না যায়, আল্লাহর নবীকেও দাফন করা যাবে না। আবু বকর বলতেছে, বুঝেছি, তুই উমরের দল করতেছ। কার দল? আয়েশা বলতেছে, বাবা আমার 2 নম্বর প্রশ্ন হলো, 6 বছর বয়সে আপনি আমাকে কার সঙ্গে বিয়ে দিয়েছেন, মানুষের সঙ্গে না নবীর সঙ্গে? একটু মেহেরবানি করে উত্তর দিবেন। 6 বছর বয়সে আপনি যে আমাকে বিবাহ দিলেন, আমি তখন বিবাহের কিছুই বুঝি না। 6 বছরের বাচ্চারা কি বোঝে? আপনি সেই বাচ্চাকে বিয়ে দিলেন কার সাথে, নবীর সাথে না মানুষের সাথে? কার সাথে? নবীর সাথে। নূরের তৈরি না মাটির তৈরি, আজকে ক্লিয়ার হয়ে যাবে, অসুবিধা নেই ভাইজান। খালি না বুঝে ফতুয়াবাজি করা যাবে না, সব জায়গায় ফতুয়া চলে না। চলে? কেউ যদি এক ছেলেকে বলে তুই তাকে বাপ বাপ করে ডাকিস, এটা তোর বাপ কে রে? তখন বলতেছে, আমি তো মার কাছে এটাই পাইছি, থেকে যা তোর মায়ের কাছে ফতুয়া চা, এটা তোর বাপ কেমনে হলো? ওই বাড়ির যে বলতেছে, মা যাকে আমি আব্বা আব্বা করে ডাকি, এটা কি আমার আসলেই বাপ? মা কয়, কে রে শয়তান, এই ধোকা তো কে দিল? ধোকা টোকা কিছু না, এটা যদি আমার বাপ হয়তো দলিল দাও, এটা আমার বাপ কেমনে হলো ফতুয়া দাও। মা কান্দের বলে, শয়তান তুই শয়তান হয়ে গেছিস, সব ব্যাপারে ফতুয়া চাওয়া জায়েজ নাই, মন চাইলে ডাক, না চাইলে ডাকিস না। জোরে ঘর কথা ঠিক কি না? আমরা সব ব্যাপারে ফতুয়া চাই, কিন্তু সব ব্যাপারে ফতুয়া চাইলে হবে কি? কোন সব ব্যাপারে ফতুয়া চাওয়া যাবে? এ কথা বল না কেন? একজন বলতে হুজুর এক ওয়াক্ত ওয়াজ করছে, হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এশার নামাজ দিয়ে 40 বছর ফজরের নামাজ পড়ছে, ওযু দিয়ে, এশার ওযু দিয়ে 40 বছর ফজরের নামাজ পড়ছে। তা আবু হানিফার কি বউ ছিল না হুজুর? তার স্বামী স্ত্রী যখন সহবাস করছে তখন ওযু আছিল, মানে ওই ব্যাঘাতের হয়ে শুনছে, ব্যাঘা হয়ে বুঝবে। আর এক আলমের কাছে প্রশ্ন করতে পারে, পাগলা এশার শেষ টাইমে ওযু করবি, করে এসা পড়বি, আবার তখন তাহাজ্জুদের আওয়াল টাইমে শুরু করবি, মাত্র 40 মিনিট। কথা বুঝলেন না? কথা বুঝলেন না? এশার শেষ টাইম আর তাহাজ্জুদের টাইম মাঝখানে 40 মিনিট, তো 40 মিনিট ওযু থাকা যাবে না? উনি বুঝিছে যে এশার আওয়াল টাইম আর তাহাজ্জুদের শেষ টাইম, পাগলা তা না। আমরা মুরগির সাথে এসা পড়ি, আল্লাহর ওলিরা মুরগির সাথে এসা পড়ে নাই। রাত যত গভীর হয় এশার তত ফজিলত হয়। জোরে কর সুবহান। তখন না হুজুর এত বুঝা দেয়নি তো, এইরকম বুঝা দিলে আর ফতুয়া চাবি, কথা কান আর ফতুয়া চাবে। আপনার কি বিরক্ত হচ্ছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আয়েশা বলতেছে, বাবা আমার 3 নম্বর প্রশ্ন হলো,
6 বছর বয়সে যে আপনি আমাকে বিয়ে দিয়েছেন, এটা আমার জন্য দিছেন না আপনার জন্য দিছে? এই 3টা প্রশ্নের উত্তর দিয়ে আপনি নবী তদন্ত করবেন, নসেদ নবী তদন্ত করতে আমি দিব না। মা আয়েশা কিন্তু এখন আর আবু বকরের মেয়ে নাই, নবীর বউ হওয়ার কারণে আবু বকরের মা হয়ে গেছে। জোরে কোন কি হয়ে গেছে? কারণ নবীর বিবিরা আমাদের কি? উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা। যখন থেকে মা আয়েশাকে নবীর সঙ্গে বিয়ে দিয়েছে, এরপরে হযরত আবু বকর মা আয়েশার সঙ্গে আর মেয়ের মতন আচরণ করতে পারে নাই, তখন থেকে মায়ের মতো সম্মান করেছে। এখন বাধা দিচ্ছে মেয়ে না মা। আবু বকর বলে, মা আমি তোমার কাছে অনুরোধ করি মা, একটা বার শুধু নবী তদন্ত করতে চাই। হাজার হাজার সাহাবী দাঁড়িয়ে আছে ঘরের বাহিরে, তারা একটু রিপোর্টটা শুনতে চায়। এমন সময় একটা করুণ শব্দ আবু বকরের কানের মধ্যে ঢুকতেছে। কে যেন কাঁদতেছে। এই কান্না যেন দুনিয়ার কোনো কান্না নয়, এই কান্না যেন আল্লাহর জান্নাত থেকে আসতেছে। আবু বকর স্থির হয়ে গেলেন, এমন ভাবে দাঁড়িয়ে গেলেন, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। আয়েশা বলে, বাবা এমন করে কাঁপেন কেন? আবু বকর বলে, মা ঘরের কোণা থেকে এমন একটা কান্নার সাউন্ড আসতেছে, মা এই কান্না যেন দুনিয়ার কান্না নয়, যেন আল্লাহর জান্নাত কাঁদতেছে। আয়েশা বলতেছে, বাবা এমন একজন মহিয়সী নারী কাঁদতেছে, এমন একজন মহিয়সী নারী কাঁদতেছে, যাকে আল্লাহর নবী মেয়ে হওয়ার পরেও মায়ের মতো সম্মান করেছে। লিল্লাহি তাকবীর। মা আয়েশা বলতেছে, এমন একজন মহিয়সী নারী কাঁদতেছে, যে নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মায়ের মতন সম্মান করেছে। আপনার বলেন তো নবীর সেই মেয়ের নাম কি? আরো ধরে খান। ফাতেমা। নবীর 3টা বিবি নবীর কাছে বসে গল্প করতেছে। নবী যখন বউয়ের সঙ্গে গল্প করে, তখন কিন্তু নবী হিসাবে গল্প করে না, স্বামী হিসাবে করে। জোরে কোন কি হিসাবে করে? স্বামী হিসাবে করে। আমি একদিন বসে বউয়ের সাথে গল্প করতেছি, আমার গালতে একটা মশা পড়ছে, বুঝলেন তো? খেয়াল করিনি, মশা কামড় না দিলে তোর বোঝা যাবে না। আমার বউ এটা দেখে পট করে মারছে, চল এই চল মারছে, বউ হয়ে স্বামী মারলে। কত বড় হুজুর তুমি জানো? তখন বলতেছে, হুজুর আপনি বড়, কিন্তু কম্বলের মধ্যে আসলে কতটুকু সেটা আমি জানি। আপনি কতটুকু মরদ সেটা আমার জানা আছে। হুজুর হয়ে রাতের অন্ধকারে শীতের মধ্যে ল্যাপের ভিতরের পুরুষ মানুষকে, ল্যাপ তোষকের মানুষকে আপনি খেড়ের উপর বসাতে পারেন, সেই ক্ষমতা আপনার আছে, কিন্তু আমার কাছে কতটুকু ক্ষমতা সেটা তো আমি জানি। তখন আমি মুখ ধরে, তখন তো আমার শরম লাগলো, ভাই কিসের হুজুরি, ওটি হুজুরের খাওয়া আছে। আল্লাহ নবী যখন বিবিদের সঙ্গে গল্প করতেন, তখন নবী হিসাবে গল্প করে নাই, স্বামী হিসাবে গল্প করেছে। সুবহানাল্লাহ খান। 3টা বিবি নবীর সঙ্গে গল্প করতেছে। তার মধ্যে একটা হলো উম্মে সালমা, দাঁড়িয়ে থেকে নবীর মাথার চুলগুলো দেখতেছে। আর একটা হলো উম্মাহাতুল মুমিন আয়েশা, নবীর শরীর টিপতেছে। আর একটা হলো সাউদা, নবীর সামনে বসে আছে। 3টা বিবি যখন নবীর সঙ্গে গল্পে মশগুল, এমন সময় নবীর মেয়ে ফাতেমা, এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। যেই মাত্র ফাতেমা ঘরের মধ্যে ঢুকেছে, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে গেছে। বলতেছে, মা আপনি কষ্ট করে কেন আমার ঘরে আসলেন? আমাকে ডাকলি তো আমি অধম আপনার কাছে যাইতাম। মায়েশা নবীর হাতে চাপ দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলতেছেন, কি বলতেছেন? একটা বার কি খেয়াল করতেছেন? মেয়ে ঘরের মধ্যে ঢুকলো আর আপনি দাঁড়িয়ে গেলেন। আপনি তাকে বলতেছেন কষ্ট করে কেন হয়েছেন? আপনি বললেই তো আমি অধম আপনার কাছে যাইতাম। একজন বাবা হইয়া মেয়ের কাছে এমন করে কোনোদিন সম্বোধন করে? আয়েশার দিকে তাকায় নই, আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, তুমিও জানো, দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু নিজের চোখে দেখেছি আয়েশা ফাতেমা হইল আমার মা।
একটা হলো জানা আর একটা হলো দেখা। সঙ্গে সঙ্গে 6 লক্ষ হাদিসের হাফেজা মায়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি দেখছেন, কেন দেখছেন, কেমনে দেখছেন? এইটা যদি আপনি না বলেন তাহলে আপনার উম্মতেরা ফাতেমার সম্পর্কে তো জানতে পারবে না। রাসূল বললেন, তাহলে শোনো, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে আমি যখন মক্কায় ফিরে আসলাম, আপনাদের জানতে হবে নবী যখন তাইফে গেছিলেন সেই বছরই কিন্তু নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়েছে। নবী যখন তাইফে গেছিলেন সেই বছরই নবীর দরদের বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে গেছে। একই বছরে চাচাও চলে গেল, যেই চাচা সন্তানের মতো লালন পালন করেছে। নবী সবসময় বলেছেন, শিশুকালে মরে গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, চোখে দেখলাম না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। সেই চাচা বাপের মতো মারা গেল। এর কয়েকদিন পরে খাদিজাতুল কুবরা মারা গেছে। আপনারা জানেন, যখন কোনো পুরুষ মানুষ বিয়ে করে, বিয়ে করার পরে বউকে স্বামীর হাতে তুলে দেয়, দেয় কি দেয় না? বউকে স্বামীর হাতে তুলে দেয়। আর খাদিজা বলেছে, আমার সঙ্গে যখন নবীর বিয়ে হলো আমার হাত কেউ নবীর হাতের উপরে তুলে দেয় নাই, বরং নবীর চাচা আবু তালেব নবীর হাত আমার হাতে তুলে দিয়েছে। আমার হাতে দিয়ে বলেছে, মা, আমার এতিমকে আজ থেকে তোমার হাতে দিয়ে দিলাম, আমার এতিমকে তোমার হাতে দিয়ে দিলাম। এরপরে যতদিন মা খাদিজা দুনিয়াতে ছিলেন নবীকে কিছুই বুঝতে দেয় নাই। নিজের বিবি হয়েও তাকে মায়ের চাইতেও বেশি দয়া করেছে। সেই খাদিজা দুনিয়া থেকে চলে গেছে। সেই নবী আবার তাইফে গেলেন কলেমার দাওয়াত দিতে। তাইফবাসী এতই মারছে, গোটা দেহ নবী রক্তাক্ত হয়ে গেছে। নবী বলতেছেন, আয়েশা রে, এই রক্ত মাখা দেহ, পোল খাওয়া দেহ নিয়ে আমি আবার যখন মক্কায় ঘুরে আসলাম, আসার পরে আমার 4টা মেয়ে ছিল। 3টা মেয়ে ঘরের মধ্যে ঢোকে ওদের মেয়েদের স্বভাব আমাকে দেখাইলো। ওরা কানলো আর বললো, বাবা আপনি কেন তাইফে গেলেন? বাবা তাইফে না গেলেও তো আপনি পারতেন। বাবা তাইফবাসীরা এত মারছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? নবী বলেন, আয়েশা রে, মেয়েদের মতন কথা বলে 3টা মেয়েরা যখন ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় আমার কলিজার টুকরা ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ঘরের মধ্যে ঢুকি দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা দরজা বন্ধ কেন করলি মা? ফাতেমা বলতেছে, বাবা আল্লাহকে কিছু কথা বলতে হবে, আল্লাহকে কিছু কথা বলতে হবে। রাসূল বলে, ফাতেমা কি বলবি? ফাতেমা বলতেছে, যে আল্লাহ ইব্রাহিম নবীর জন্য নমরুদের আগুন শান্তির বাগান বানায় দিল, যে আল্লাহ মুসা নবীর জন্য নীল দরিয়াকে আল্লাহ রাস্তা বানায় দিল, সে আল্লাহ আমার বাবা চাচাকে কেড়ে নিল, তার দরদি বউকে কেড়ে নিল, তাকে কলেমার দাওয়াত দিয়ে তাইফে পাঠাইলো। আর তাইফবাসী পাথর মারলো, এই পাথর কেন আল্লাহ তুলা বানাবার পারলো না? আমার বাবার কেউ নেই, আমার বাবার দরদের কেউ নাই। চাচা চলে গেছে, আমার মা খাদিজা আমার নবীর বিবি চলে গেছে, আল্লাহ তাকে মার খাওয়াইছে, আমার বাবার কেউ নাই। রাসূল বলে, আয়েশা রে, এই কথা বলে ফাতেমা ঘর থেকে বাইরে যায়। আমি মনে করলাম ফাতেমা বুঝি পাগলি হয়ে গেছে, কিন্তু উঠানের দিকে তাকায় দিকে চুলায় পানি গরম করতেছে আর জয়তুনের তেল গরম করতেছে, আর 2টা হাত আল্লাহর দিকে তুলে বলতেছে, আল্লাহ তুমি রাগ করো না, আল্লাহ তুমি রাগ করো না, আমি সহ্য করতে পারতেছি না, কারণ তোমার মা নাই, তোমার বাবা নাই। ও আল্লাহ, যদি তোমার বাবা কলেমার দাওয়াত দিবার যায় তাইফবাসী এমন ভাবে পাথর মারতো আর রক্তমাখা শরীর নিয়ে যদি তোমার বাবা তোমার কাছে ফিরে আসতো, বলো তো আল্লাহ তোমার কেমন লাগতো? তোমার বাবা নাই বলে তুমি ফাতেমার বাবার দরদ বুঝলা না। রাসূল বলে, ফাতেমা আল্লাহর সঙ্গে এমন করে বলা হয় না। ফাতেমা বলতেছে, বাবা জন্মের আগেই বাবা হারাইছে, আপনি বাবার কি দরদ বুঝবেন? বাবা আপনার দেহ দিয়ে রক্ত পড়ে, আমার কলিজা দিয়ে যেন আল্লাহ রক্ত ঝরায়। রাসূল বলে, আয়েশা রে,
আমার ফাতেমা কাঁদতে কাঁদতে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমি বললাম, ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, বাবা আপনার মা নাই, আপনার গোটা দেহ কে গোসল করায় দিবে? আল্লাহ নবী বলেন, ওই গরম পানি আমার দেহ রক্তগুলো মুছে মুছে গোটা দেহ পরিষ্কার করে ওই ফাতেমার নরম হাতের মধ্যে গরম জয়তুনের তেল নিয়ে আমার ক্ষতস্থানে যখন মালিশ করে, আমি নবী কয়েকদিনের পরিশ্রান্ত ছিলাম। কখন যেন ফাতেমার উরাতকে বালিশ বানিয়ে ঘুমায় গেছি। আমি নবী ফাতেমার উরাতকে বালিশ বানিয়ে ঘুমায় গেছি। হঠাৎ ঘুমের ঘরে আমি দেখতে পাই আমার মা আমেনা আমার শেওরের পাশে দাঁড়িয়ে কাঁদতেছে। আমি স্বপ্নকে বাস্তব মনে করে আমি নবী নাই একটা শিশু বাচ্চার মতন বললাম, মা আইসেন যখন আর আপনাকে যাইতে দিব না। রাসূল বলে, আয়েশারে স্বপ্নকে বাস্তব মনে করে মা আমিনার হাতটা আমি চাইপা ধরেছি। এমন সময় দেখি ফাতেমা আমার কপালে চুমা খায়। ফাতেমার চোখের পানি দিয়া আমার চোখের কোনা দিয়া চোখের মধ্যে ঢুকে, চোখের পানি হচ্ছে লবণাক্ত। আমার ঘুমটা ভেঙে যায়। আমি বললাম, ফাতেমা কেন কান্দিস, কেন কান্দিস? ফাতেমা বলতেছে, বাবা আপনি মনে হয় স্বপ্ন দেখছেন। আপনি স্বপ্নে মা বলে আমার হাতটা যে চাইপা ধরেছেন বাবা, এখন পর্যন্ত আপনি হাতটা ছাড়েন না। রাসূল বলে, ফাতেমা স্বপ্নে মা বলে যদি তোর হাতটা চাইবা ধরি মা, তাহলে তুই শুনে নে, তুই শুনে নে, তুই শুধু আমার মেয়ে না, তোর চেহারায় রয়েছে আমার মা আমেনা। আয়েশা বলতেছে, সেই মহিষী নারী নবীর মেয়ে হওয়ার পরেও নবী তাকে মা বলে সম্মান করেছে। সেই মেয়েটা ঘরের কোনায় বসে বসে কাঁদতেছে। আবু বকর বলে, আয়েশা আমি নবীর তদন্ত করতে চাই, আমি কি নবীর কাছে যাইতে পারবো না? উম্মাহাতুল মুমিনিন আয়েশা বললেন, ও ফাতেমা আমার বাবা নবীকে তদন্ত করতে চাই, ঘুমের মধ্যে আছে না বিদায় নিয়েছে, তুমি একটু সরে যাও মা, কারণ তুমিও আমার বাবার কাছে পর্দা। জোরে কর না সুবহানাল্লাহ। দেখছেন, এক নম্বর সাহাবী, তার কাছেও পর্দা। আর আমাকে পীরের কাছে মুরিদের বইয়ের নাকি পর্দা লাগে না। আমি আপনাদের অনুরোধ করব, মেয়ে মানুষ কোনোদিন মুরিদ নেবে না, মেয়ে মানুষ কোনোদিন মুরিদ নেবে না। স্বামী মুরিদ নিবে, ওই মুরিদের তালকিন এসে তার বউকে দিবে। আমার কথা বুঝলেন? খবরদার, কোনো আস্তানায় কোনো মেয়েরা যেন যাবার না পারে। কারণ ইয়াসার রাদিয়াল্লাহু ঈমান গ্রহণ করার পরে নবীকে বলেছিল, আমার বউ সুমাইয়া একটা ঈমান গ্রহণ করতে চায়, হুজুর আমার বউটাকে আপনার কাছে নিয়ে আসি। রাসূল বললেন, বাল্লিগু আন্নি ওয়ালা আয়া, তোমাকে যে কলেমার দাওয়াত দিয়েছি তুমি তোমার বউকে দাও, তোমার বউ আমার কাছে আসার দরকার নেই। সুবহানাল্লাহ কোন। ইয়াসার বলতেছে, আপনি আল্লাহর নবী, আপনার কাছে আসলে অসুবিধা কি? এরকম বলতে পারে। তো আপনি একটা হুজুর মানুষ, আমাকে বলে, মেয়েরা দরজায় গিয়ে বলে, হুজুর আমরা একটু ভিতর ঢুকতে চাই। আমি কেন? বলে আপনার সাথে একটু কথা বলবো, একটু দেখা সাক্ষাৎ করে দোয়া নিব। আমি বললাম, না আমার ভিতরে ঢোকা যাবে না। বলছে, না আপনি তো হুজুর মানুষ, ঢুকলে কি? তখন আমি বললাম, মা আমি খালি হুজুর না মা, আমি 3টা মেয়ের বাপ। তোমরা কি মনে করছো সবসময় আমি হুজুর? আপনার কারণ সবসময় যদি হুজুর হই তো 3 মেয়ের বাপ কেমনে হলাম? তা আমি সবসময় হুজুর না মা। সুন্দরী মেয়ে দেখলে আমার ভিতরে লোভ হয় মা। তখন যাচ্ছার এক মেয়ে বলতেছে, হুজুরেরাও লুচ্চারে। দেখছেন, ভালো কথা বলছি, এটা বলে খারাপ। আল্লাহ রাসূল বললেন, আমি নবী, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার আদর্শকে গ্রহণ করতে হবে। আমি যদি কোনো সাহাবীর বইয়ের সঙ্গে কথা বলি, তাহলে পীরেরা মনে করবে মুরিদের বইয়ের সঙ্গে কথা বলা যাবে। এই জন্য মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যেটা করেছেন সেটা করা যাবে। জোরে কর, নবী যেটা করেছেন সেটা করা যাবে, নবী যেটা করে নাই সেটা করা যাবে। নবীকে আদর্শ হিসাবে আমাদের গ্রহণ করতে হবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। মা ফাতেমা যখন অন্য ঘরে চলে যায়, এমন সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ দিচ্ছেন না অন্যদিকে খেয়াল করছেন, শেষে উল্টে বুঝবেন। এমন সময় মা ঈশার প্রশ্নের উত্তর না দিয়ে হযরত আবু বকর নবীকে তদন্ত করতে গেলেন।
গিয়া দেখেন নবীর মাথার কাছে হোসাইন আর পায়ের কাছে হাসান দাঁড়িয়ে আছে। নবীর মাথার কাছে হোসাইন, পায়ের কাছে হাসান দাঁড়িয়ে আছে। যেই মাত্র হযরত আবু বকরকে দেখেছে, দুই ভাই দৌড়ে এসে দুই হাত চেপে ধরে বলতেছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমরা নানার কাছে শুনেছি আপনার অনেক কথা। সাল্লাল্লাহু। হাসান হোসেন যখন দুষ্টামি করতো না, ছেলেরা নাতিরা যখন দুষ্টামি করে, তখন নবী বলতেছেন, এই হাসান শোন শোন শোন, তো কি নানা, তোদেরকে এক মহামানবের গল্প শোনাবো, শুনবি? হাসান হোসেন বলে, সেই মহামানবকে? আল্লাহ নবী বলেন তার নাম হলো আবু বকর। শুনবি গল্প? বলে কি গল্প নানা? বলে কয়েক মাস আগে বলেছিলাম একদিন গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, আমি তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। হাসান হোসেন শোনো, কয়েক মাস পরে একদিন গভীর রাত্রে আমি সেই মহামানবের দরজায় আস্তে করে ঠোকা মারছি, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেছে। হাসান হোসেন বলে, নানা কেমনে কেমনে তুমি দরজায় ঠোকা মারলো, দরজা খুলে দিল? নবী চুমু দে বলে, হাসান হোসেন রে, আমি যে 6 মাস আগে বলেছিলাম, সেই দিন থেকে মহামানব ঘুমাই নাই, বরং সারা রাত দরজার কাছে আমার জন্য দাঁড়িয়ে থেকেছে। নবী তার নাতিদেরকে তার সাহাবী আবু বকরের জীবনে শোনাই, আর আপনাকে নাতি করে কি শুনেন ভাই? কি শুনেন? নাতিও মাশাআল্লাহ হয়েছে। যখন পেশাব লাগে তখন মা দেখতেছে এই পেশাব নামটা তো ওল্ড মডেল হয়ে গেছে, এখন ডিজিটাল বাংলাদেশ। ছেলেকে বলতেছে, তোর যখন পেশাব লাগবে তখন আমাকে বলবে গান গাবো, কারণ তোর দাদাও পেশাব করছে, তোর বাপও করছে, তুইও যদি কেউ ছবি না গান গাবো। তো ছেলের যখন পেশাব লাগে তখন মাকে বলে, মা গান গাবো। মা বলে, যাও ওই যে বাইরে যে গায়ে আসো, যাও ওই বাইরে যায় পেশাব করে আসে। ওই সেদিন থেকে পেশাবের নাম হচ্ছে কি গাওয়া? গান গাওয়া। কিন্তু একদিন নানা আইসে বেড়াতে, নাতি আর নানা ছাড়ে না। সন্ধ্যা লাগা যায়, নানা বাড়ির যাবে, নাতি কয় না যাবার দেবো না। মেয়ে বলতেছে, এতদিন পর আইসেন, একটা রাত থাকেন। তো নানা নাতি এক রাত্রে এক বিছনায় থাকবে। রাত যখন 9টা বাজে তখন নাতি বলতেছে, নানা আমি গান গাবো। নানা বলতেছে, না ভাই, আমি মুরব্বী মানুষ, হজ করছি, আমি গান শুনবো না। চুপ, কিসের গান গাওয়া রে? তো নাতি একটা ধমক দেয়, আটকে থাকে। রাত যখন 10টা বাজে তখন কান্না শুরু করছে। নানা কয়, কি রে কান্দিস কে? গান না গেলে আমি বাঁচবো না নানা, গান না গেলে আমি বাঁচবো না। নানা কয়, কি সর্বনাশ, কি দুঃখ বললো, গান না গেলে বাঁচবে না। তো ঠিক আছে, চারিদিকে মানুষ ঘুমায় গেছে, তুই যখন গানটা গাবি আমার কানের কাছে আস্তে আস্তে গা, জোরে গান গাস না, কারণ আশেপাশে সবাই ঘুমিয়ে গেছে, এই সময় জোরে গান গাওয়া যাবে না। লাতিকের যন্ত্র বার করে নানার কানে সেট করছে, সেট করে গান গাওয়া শুরু করেছে। পেশাব দিয়ে কান ভরে গেছে। চিল্লে বলতেছে, কি শয়তানের পেট থেকে শয়তান হয়েছে। মা দৌড়ে এসে বলতেছে, বাবা কি কথা? বলে, তোর বেটা গান গাওয়ার কথা বলে আমার কান পেশাব দিয়ে ভরে দিছে। মা কান্দের বলে, বাবা আমার ছেলের দোষ নয়, বাবা আমার ছেলের দোষ নয়, আমি ছেলেটাকে নষ্ট করেছি। আমার মা বোনেরা যারা পর্দার অন্তর আছেন, নিজের সন্তানকে যদি ভালো করতে চান তাহলে কিচ্ছা কাহিনী হাবি জাবি হবার মায়ের গল্প না করে, বাঘের কিচ্ছা না বলে একটা সাহাবীর জীবনী তাদের সামনে তুলে ধরে। একটা সাহাবী একজন আল্লাহর ওলির জীবনী তাদের সামনে তুলে ধরেন, ছোট থেকেই ও আস্তে আস্তে ভালো হবে। জোরে কোন কথা ঠিক কিনা? দিয়া তো যে মোবাইল, স্ক্রিন টাচ মোবাইল এখন দিয়া তো সব বাবারা ছেলে মেয়ের হাতে মোবাইল দিছে। জোরে কোন কি দিছে? ছেলে আমার মেয়ে আমার ভাত খায় না, মোবাইলের গান না দেখলে ভাত খায় না। হুজুর, এই গানের টিভিতে যে গান বাজে আর ভাত খায়, খেলা না দেখলে ভাত খায় না। আসলে কি যে হবে, এমনি তো করোনা হয়ে লেখাপড়া শেষ। জোরে কথা ঠিক কিনা? এই সুযোগে আর মোবাইল পাশে। আমাকে ওয়াজ দেয় মানুষ ভালো হবি ভাই, আমি তো কোনো কথা বাদ হচ্ছি না। কি কয় ওয়াজের তো আসল জাকাতি যায়নি। কয়টা বাজলো রে? 12টা বন্ধ করার, না না 12টা বন্ধ করার চুক্তি লিছে বাবা। বেশি বাজে নাই, মাত্র 11টা 24। ধরে কত 24 বাজে। ওয়াজ কিন্তু
মনোযোগ দিয়ে শুনতে চান না ভুলে যাচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। হাসান আর হুসাইন দুইজন হত আবু বকরের দুই হাত ধরছে, ধরে বলতেছে আপনি নানার 1 নম্বর। ধরে কোন কয় নম্বর? নানার কাছে বহু গল্প আপনার শুনেছি। ও নানার সাহাবী, আমার নানা সেই সকাল থেকে ঘুমায় গেছে, এত ডাকাডাকি করি, কিন্তু নানা আমাদের ডাকে উত্তর দেয় না। আপনি একটু ভালো করে বলেন, হয়তো আমাদের দুই ভাইয়ের উপর রাগ করেছে। মাঝে মধ্যেই নবী রাগ করে বলে তোদের সাথে আর কথা বলবো না, যা। এরকম মাঝে মধ্যে কিন্তু নবী বলে, মানে এত ডিস্টার্ব করে, দাড়ি ধরে টান মারে, টুপি খুলে ফেলে দেয়। নবী শুধলে বুকের মধ্যে শোতে। তো বিরক্ত আছে, তো দয়া তো বেশি করেই, কিন্তু বেশি দয়া করলে আবার বান্দরের মতন হয়ে গেছে। কথাটা বুঝলেন না? নবী মাঝে মধ্যে বলতো আর কথা বলবো না, যা। হয়তো না আমাদের দুই ভাইয়ের উপর রাগ করে কথা বন্ধ করেছে। ও নানার সাহাবী, আমার নানাকে একটু ভালো করে ডাক দেন, আমরা হাসান হোসেন আর কোনোদিন দুষ্টামি করব না। হয়তো আবু বকর হাঁটু গেড়ে বসে আল্লাহ নবীর কপালে চুমু দিলেন, সুবহানাল্লাহ, ঠোঁটে চুমু দিলেন, বুকে চুমু দিলেন, পায়ের দুই কদমে চুমু দিয়ে বললেন নবী গো, তদন্ত করতে এসে ধরা খেয়েছি, আমি উমরের সঙ্গে একমত পোষণ করতেছি। লিল্লাহে তাকবীর। নবীজি, তদন্ত করতে এসে আমি ধরা খেয়েছি, আমি উমরের সঙ্গে একমত পোষণ করতেছি, একমত পোষণ করতেছি। আয়েশা বলতেছে বাবা, যদি উমরের সঙ্গে একমত পোষণ করেন তাহলে আপনার 3টা প্রশ্নের উত্তর আর দেওয়া লাগবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে উত্তর দিব। আবু বকর রাদিয়াল্লাহু না দিল, আল্লাহর কোরআন দিয়ে, নবীর হাদিস দিয়ে আপনাদেরকে আমি উত্তর দেব। 1 নম্বর প্রশ্ন হলো আল্লাহর কোরআনও যা, আল্লাহর নবীও তাই। 2 নম্বর উত্তর, মায়েশা বলেছেন যে 6 বছর বিয়ে সময় আমাকে কার সঙ্গে বিয়ে দিয়েছেন? আপনারা বললেন নবীর সাথে দিয়েছেন। আসলেই তো তাই। মা খাদিজার বিয়ে হচ্ছে কার সাথে? মা খাদিজার যখন বিয়ে হয়েছে তখন কার সাথে? বুঝতে পারছেন না? 40 বছর পর্যন্ত আবু জেহেল নবীর 1 নম্বর ভক্ত ছিল। জানেন, আবু জেহেল কিন্তু নবীর 1 নম্বর ভক্ত। নবীকে সর্বোত্তম আলামিন ডিগ্রি কিন্তু আবু জেহেলই দিছে। কি কথা কোন দেয় না? 6 বছর বয়সে নবী ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করতে গেছিল। খেলা করতে গিয়ে বিকেলবেলা সন্ধ্যা হয়ে গেছে, সমস্ত সন্তানের বাপেরা কিন্তু সন্তানদের নিয়ে আইছে, কিন্তু আল্লাহর নবীকে কেউ নিবার যায় নাই। 6 বছরের নবী আমার বাবা বাবা বলে কাঁদতেছে। ওই রাস্তা দিয়ে আবু জেহেল আসতেছে উট নিয়ে। ছোট বাচ্চার কান্না শুনে উটটাকে থামাই দিয়ে আবু জেহেল নবীকে বুকের মধ্যে নিয়ে উটের পিঠে করে দাদার কাছে পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ কন্যা। এই জন্যই তো যে আবু জেহেল নবীকে বুকের মধ্যে নিয়ে উটের পিঠে করে দাদার কাছে পৌঁছায় দিছে। এই ঋণ পরিশোধ করার জন্য নবী 400 বার আবু জেহেলের বাড়িতে কলেমার দাওয়াত নিয়ে গেছে। সুবহানাল্লাহ। যে আমাকে বুকে ধরে তুলেছে সেই মানুষটা জাহান্নামে যাক, এটা নবী চাইলে বলে কতবার গেছে? 400 বার গেছে। একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আবু বকর বললেন উমর ফারুকের সঙ্গে আমি একমত। এই বলে ঘরের দরজা খুললেন। সমস্ত সাহাবী তাকায় দেখে হাসান হোসাইন আবু বকরের 2টা হাত ধরে আছে। সাহাবীরা বলেন আবু বকর ভাই, তদন্তের রিপোর্ট কি আমরা জানতে চাই। আবু বকর বললেন আলী যেখানে আছে সেখানে আমি তদন্তের রিপোর্ট দেব না। হযরত আলী বলতেছে তদন্ত করলেন আপনি আর রিপোর্ট দেব আমি, এইটা কেমন বিচার? আবু বকর বলে আলী রে, তোমার 2টা ছেলে আমার 2 হাত ধরে আছে, এদের সামনে আমি রিপোর্ট দিবার পারবো না। আবু বকর কিন্তু বলেছে হাসান হোসেন যতদিন নানা নানা বলে কানবে, খবরদার নবীর রওজা তোমরা এই 2 জনক দেখে দিবা না। আর কান্দুক, কিন্তু নবীর রওজা দেখায় দিবা না। কারণ আর 2 ভাই যদি নবীর রওজার পাশে নানা নানা বলে চিৎকার করে কান্দে, আমি আবু বকর বলতেছি হায়াতুন নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর বললেন আলী তদন্ত রিপোর্ট দিবে।
আমি এই দুইজনকে একটু সামলাতে হবে। এই বলে হাসান হোসেনকে আবু বকর যখন দূরে যায়, সমস্ত সাহাবী হযরত আলীকে বলতেছেন, তাহলে নবী কি হবে? দাফন হবে না চেতন পাবে? তদন্তের রিপোর্ট দেন। আলী বলতেছে, আমি আল্লাহর কোরআন থেকে তোমাদের রিপোর্ট শোনায়া দিব। আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। ভাইজান যে হাতগুলা তুলে আল্লাহ দেখালে, হাত নামান নামান। আপনাদের কাছে আমার দাবি হলো, এই যে হাত তুলিছেন, এই হাত এখন পকেটের মধ্যে ঢুকে দেবেন। 10 পারেন, 20 পারেন, 50 পারেন। না দিয়ে যদি কেউ ওঠে, আপনার না থাকলে বসে থাকবেন। আপনি দিবেন না, বসে থাকবেন। কিন্তু যখন চাইছি তখন যদি কেউ উঠে যাবার চায়, এই কোরআন শরীফ সামনে। ভাইজান যারা গেছেন আশেপাশে এখন বসেন, আবারও আসর হবে। আসেন, ভিতরে আসেন, সবাই জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি কি বলছেন ভাইজান? এই সদস্য কেউ হবেন? দাতা সদস্য, জান্নাতি সদস্য, মাসে 100 বছর 1200। একটা জিনিস আপনি লেগে নিয়ে নেন, আপনার যে 100 টাকা যেই দিবেন আর ডাক্তার লাগবে না। শেষ করবো, ওয়াজ করবো, মানে ওয়াজ শেষ করবো এখন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর রাদিয়াল্লাহু হাসান হোসেনকে নিয়ে যখন চলে গেছে, হযরত আলী যখন দেখতেছে হাসান হোসেন সামনে নাই, এমন সময় আসমানের দিকে তাকায় বলতেছেন, কুল হে রাসূল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন থেকে হযরত আলী বলতেছেন, রে নবীর সাহাবীরা, নবী কোনদিন মরবে না। যতদিন কলেমা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, ততদিন নবী থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যতদিন আজান হবে, ততদিন শুধু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর আজান হবে না, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহর আজান হবে কি হবে না? যতদিন কোরআন থাকবে, ততদিন নবী থাকবে। যতদিন নামাজ থাকবে, ততদিন নবী থাকবে। 1400 বছর আগে নবী বিদায় নিয়েছে। এখন যদি কোনো হিন্দু মুসলমান হয় আর যদি বলে নবী মরে গেছে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে মুসলমান হব, আল্লাহ কয় তোমার ঈমান কবুল করা হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ যেমন রয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ তেমন বিরাজ করতেছে। আলী বলতেছেন, নবী মরে নাই, নবী মরবে না। তবে ফাতেমার বাবা বিদায় নিয়েছে, কথাটা খেয়াল করবেন। ফাতেমার বাবা বিদায় নিয়েছে, আলীর শ্বশুর বিদায় নিয়েছে, হাসান হোসেনের নানা বিদায় নিয়েছে, কিন্তু নবী কোনোদিন মরবে না। নবী হচ্ছেন হায়াতুন নবী, হায়াতে মুহাম্মদ কেউ বলবে না। সমস্ত আলেম একমত হায়াতুন নবী। জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান, নবীজির পিতা আব্দুল্লাহ, সবাই বলেন নবীজির মাতা আমিনা, নবীজির দুদুমা হালিমা, নবীজির কবর আপনারা লোকমা দিলেন না। আমি বললি ইমাম যদি 4 রাকাতে 3 রাকাতে বসে, আপনারা কি বসবেন? তাহলে ইমামকে যদি লোকমা দেন, বক্তা যদি ভুল কয়, কবর বলা যায় না। আমরা সকলেই বলি নবীজির রওজা মদিনা। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, মানুষ মরে যখন কবরে যায় তখন মুনকার নাকির তাকে 3টা প্রশ্ন করবে। আমি বেলাল যখন কবরে যাব, আমাকে 3টা প্রশ্ন করবে।
কিন্তু আপনি নবী যখন কবরে যাবেন, মুনকার নাকির আপনাকে কয়টা প্রশ্ন করবে? আল্লাহ রাসূল বলে, বেলাল তোমার কি ধারণা আমি কবরে গেলে মুনকার নাকির কয়টা প্রশ্ন করবে? হযরত বেলাল বলতে যে হুজুর আমার ধারণা হলো আপনাকে দুইটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন হলো মান রব্বুকা, আপনার রবকে। 2 নম্বর প্রশ্ন করবে আমার দিনুকা, আপনার দিন কি। কিন্তু 3 নম্বর প্রশ্ন আমার নবীকা, এই প্রশ্ন মুনকির নাকির করবে না, কারণ আপনি তো নবী, আপনার তো কোনো নবী নাই। রাসূল ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। সাহাবীরা বলে, হুজুর কেন কাঁদতেছেন? বলে, বেলালের প্রশ্ন শুনে আমার চোখের পানি আর আটকাবার পারলাম না। বেলাল রে, তোমাদের ভাগ্য কত ভালো, আল্লাহ তোমাদেরকে নবী দিয়েছে। তোমাদের ভাগ্য কত ভালো, আল্লাহ তোমাদেরকে নবী দিয়েছে। যদি তোমরা কোন জায়গায় আটকা যাও রে বেলাল, তোমাদের নবী সুপারিশ করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু আমার ভাগ্য এত খারাপ, আমার কোন নবী নাই। সমস্ত সাহাবীরা নবীর সামনে দাঁড়ায় পাগলের মতন কান্দার। বলে, হুজুর তাহলে বেলাল কত বড় অপরাধ করেছে, আপনি কাঁদতেছেন? রাসূল বলে, বেলাল শোনো, মানুষ মরে যখন কবরে যাবে তাদেরকে মুনকির নাকির প্রশ্ন করবে। যারা মরে কবরে যাবে তাদেরকে মুনকির নাকির প্রশ্ন করবে। কিন্তু আমি নবী কোনদিন মরব না, তাহলে আমার এই প্রশ্ন কেমনে করবে? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা নবী না, ঠিকই আছে এখানে, মানে লোকজন বোঝেন না। কালামের ছেলে মোতালেব, কালামের ছেলে নতুন কোম্পানি চাকরি করতেছে, নতুন কোম্পানি চাকরি করে, দোয়া চায়। 4 কোরআন শরীফ বাবদ 2000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ভাইজান, যেই 12টা বাজবে 16ই ডিসেম্বরের কিন্তু শুরু হয়ে যাবে, বুঝলেন না? এই জন্য আমাকে বলছে যা পারেন আপনি ভালো করে একটা আমার অনেক এমপি সাহেব কি দিবেন ওখানে? ওই যে আপনার বামে যিনি বসে আছেন সাবেকের বিশুদ্ধ ইসলাম খান, উনি একটু কথা বলবেন। জি, আপনি চালু করবেন। হাজি আব্দুর রশিদ, হাজি আব্দুর রশিদ। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি, আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে ধোকানা হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহা দিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারক আল্লাহ কবুল করো। মদিনা কত সুন্দর নাম মদিনা, মদিনার মানুষটা কত সুন্দর। ইমানের হালে কেউ যদি চাঁদ ভরা মুখ একবার দেখতে পায়, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম বানায়া দেয়। কত স্বপ্ন দেখেছি জীবনে, এমন একটা স্বপ্ন দেখার তৌফিক দিও আল্লাহ, যেই স্বপ্নে নবীজির সোনামুখ আমাদের নসিব হয়। তামাম আম্বিয়াই কিরাম, আসহাবে কিরাম, তাবিঈন কিরাম, তাবা তাবিঈন কিরাম, আউলিয়ায়ে কিরাম, পীর মাশায়েখ, বুজুর্গানে কিরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে,
ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবার এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা কবুল করো। আল্লাহ এখানে বাবা বসে আছে, তার দুইটা সন্তান দুনিয়া থেকে অকালে চলে গেছে, বাবা পাগলের মতো হয়ে গেছে। আল্লাহ এতগুলো মানুষ নিয়ে দোয়া করি, আল্লাহ তার সন্তান দুইটার কবরকে জান্নাতের টুকরা কবুল করে। আল্লাহ বাপ মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আল্লাহর নিয়ামত আল্লাহ নিয়েছে, এর দ্বারা বাপ মাকে আল্লাহ জান্নাতে কবুল করে দাও। আল্লাহ এ বাগবাড়ি গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে মাবুদ, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ তোমার মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে যারা দান করেছে, আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। মাদ্রাসার কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, দাতা সদস্য যারা মাসে 100 বছরে 1200, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল কর। মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ সবাইকে কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশি কবুল করে। মা ফাতেমার চরিত্র তাদের দান করে দাও। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দাও। তোমার এক বান্দা করোনা থেকে মুক্ত হয়েছে, দোয়া চাই, আমরা তার জন্য দোয়া করি। গোটা পৃথিবীর সমস্ত মুসলমানকে করোনা থেকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ আজকের মাহফিলের তদারকি করতে গিয়ে আল্লাহ যারা সর্বাত্মক সহযোগিতা করেছে, আল্লাহ প্রশাসনের ভাইরা যারা সহযোগিতা করেছে, আল্লাহ মাহফিলের জন্য, মাহফিল ওসিলাই তাদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ অনেক নেতা নেত্রী ভাইরা এই মাহফিলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, আল্লাহ তাদের সকলকেই জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ অতিথি চেয়ারম্যান ভাইরা রয়েছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভাই, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো। আল্লাহ আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ সিরাজগঞ্জের এই কামানগঞ্জ এলাকার প্রতি আল্লাহ তুমি রহমত বরকতের দরজা খুলে দাও। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু